নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো গোটা উত্তর ত্রিপুরা জেলা কদমতলা। দুর্গাপুজোর চাঁদা নিয়ে রবিবার দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ত্রিপুরা জেলা কদমতলা এলাকা। সকালে প্রথমে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদের সৃষ্টি হয়, পরবর্তী সময় দফায় দফায় চলে মারপিট। এরপর রাত ঘনিয়ে আসতেই বেশ কিছু দুষ্কৃতী একত্রিত হয়ে কদমতলা বাজারের দোকানপাটগুলিতে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায়। দুষ্কৃতিকারীরা নিত্য প্রয়োজনীয় দোকান থেকে শুরু করে ঔষধের দোকান, টিভি, ফ্রিজ, মোবাইল সহ যাবতীয় দোকানে ভাঙচুর চালায়। দুষ্কৃতীদের তাণ্ডবে আহত হয়েছেন কমপক্ষে 15 জন পুলিশ কর্মী। শেষ পাওয়া খবর পর্যন্ত দুষ্কৃতীদের তাণ্ডব লীলা শান্ত করতে পুলিশ প্রথমে বেশ কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায়, কিন্তু পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আনতে না পেরে দুষ্কৃতিকারীদের ওপর গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। আর পুলিশের ছোঁড়া এই গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক দুষ্কৃতীর এবং একজন আহত হয়। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। রাতেই কদমতলা এলাকায় লাগু করা হয় ন্যায় সংহিতার 163 ধারা। মোতায়েন করা হয় পুলিশ, টিএসআর, সিআরপিএফ, আসাম রাইফেলস এবং বিএসএফ জওয়ানদের। সোমবার সকাল থেকেই অতিরিক্ত সেনাবাহিনী নিয়ে রুট মার্চ করছেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। সঙ্গে রয়েছেন জেলার অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরাও। পরিস্থিতির ওপর নজর রাখছেন এডিজি। বর্তমানে সমগ্র কদমতলা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অবগত আছেন দুপুর থেকে একটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের চাঁদা তোলাকে কেন্দ্র করে ঘটনাকে কেন্দ্র করে এই প্রত্যেকটা বাজারের দোকান ভাঙা হয়েছে। যে ঘটনা ঘটেছিল সেটা দুপুরেই থানাতেই শেষ হয়েছিল, মিটমাট হয়েছিল, কিন্তু তারপরেও সন্ধ্যার পর থেকে গোটা বাজারে আক্রমণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একজন বাজারের ব্যবসায়ী, এখানে ফার্মেসিতে আছে, এখানে অঞ্জলি ড্রাগস রাস্তার দোকানের সমস্ত জিনিস লুটপাট করা হয়েছে, সমস্ত জিনিস ভেঙে ফেলা হয়েছে। গোটা বাজারের একটাও দোকান, বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায় তাদের একটাও দোকান ওনারা রাখেননি। মুসলিম সম্প্রদায়ের যারা ছিলেন ওনারা আওয়াজ দিয়েছেন যে বাজারের মসজিদ ভাঙ্গা হয়ে গেছে, কথা বলে প্রত্যেকটা মসজিদে ওনারা জানান দিয়েছেন যে প্রত্যেকটা মসজিদ বাজারের মসজিদ ভেঙে ফেলা হয়েছে। এই গুজব ছড়িয়ে গোটা বাজারকে ধ্বংসলীলায় ওনারা পরিণত করেছে। সিচুয়েশন কালকে থেকে অনেকটা ইমপ্রুভ করেছি। আমরা এখানে যথেষ্ট ফোর্স মোবিলাইজ করা হয়েছে, সাফিসিয়েন্ট ফোর্স আছে আমাদের এখানে। রাজ্যের এডিডি স্যারও আছেন, আইজি স্যারও এসছেন, বিভিন্ন ফোর্স মোবিলাইজ করা হয়েছে। তো এরিয়াতে পেট্রোলিং চলছে, আপনারা দেখছেন, আমরাও এখানে পেট্রোলিং করছি। যাতে অলরেডি যে আমাদের 163 যে ধারা নতুন বিএনএসএসে কালকে সন্ধ্যা থেকে ইম্পোজ করা হয়েছে, তো সেগুলি ভালোভাবে এনফোর্স করা যে হচ্ছে, এই সমস্ত কিছুই আমরা এখানে দেখছি। স্যার এখানে এখন সেটা অনেকটা ইমপ্রুভ করেছে। পুলিশ যারা মানে সাবধানের দিকে, মানে টোটালি আপনার নর্মালের দিকে যাচ্ছে পরিস্থিতি। তো আমরা এখানে এগুলি মনিটর করছি। আমরা যথেষ্ট ফোর্স মোবিলাইজেশন করা হয়েছে, তো পরিস্থিতি এখন সিচুয়েশনটা ইমপ্রুভ করছে। ওকে, ধন্যবাদ। আমরা প্রশাসনের তরফ থেকে 163 বিএনএস জারি করা হয়েছে। আমি এলাকার যে বুদ্ধিসম্পন্ন যারা নাগরিকরা আছেন, সব ধর্মীয় সংগঠনের, ওনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখবো এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা এই এলাকাতে থাকবেন, তো কালকে আপনাদের আমরা দেখাবো বাজারের মধ্যে, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, পুলিশকে পুলিশের মতো করে কাজ করতে দিন। থ্যাংক ইউ। Situation is much under control. We have one full company of BSF doing flag march. We have 300 TSR personnel deployed on the ground, and things are under control.